আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা যারা স্যালারি ফাইল জমা দিচ্ছি অথবা যারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য প্রিফেকচারে ফাইল জমা করছি, তাদের যে বিষয়গুলোতে নজর রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ফাইল রিজেক্ট হওয়ার মূল যে কারণগুলো, কি কি কারণে আপনার ফাইলটি রিজেক্ট হতে পারে, আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসে, যে কারণে আসলে আপনাদের আবেদনটি রিজেক্ট হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যথেষ্ট ডকুমেন্টসের অভাব। যারা ফাইল জমা দিচ্ছেন 3 বছরের আওতায়, 5 বছরের আওতায় বা আরও বেশি সময়ের ফ্রান্সে অবস্থানের যে ডকুমেন্টগুলো আপনারা জমা দিচ্ছেন, সেখানে প্রতি 3 মাসে অন্তত একটা চিঠি বা একটা ফ্যাকচুর বা কোনো একটা কাগজ যেটা প্রমাণ করে আপনি ফ্রান্সে ছিলেন, এরকম একটা ডকুমেন্ট দেওয়াটা খুবই জরুরি। তো যারা নতুন ফ্রান্সে আসেন তারা প্রথমেই যে ভুলটা করেন, এইরকম কোনো ডকুমেন্ট তারা কিন্তু সংরক্ষণে রাখেন না। তারা ফাইলের প্রতি অযত্নশীল থাকেন, সেজন্য দেখা যায় যে 3 বছর পরে যখন ফাইল জমা দিতে যান তখন তাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট থাকে না। সেজন্য যারা পরিকল্পনা করছেন আগামীতে স্যালারি ফাইল জমা দিবেন, মানে কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য ফাইল জমা করবেন, তাদের অবশ্যই উচিত আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা। ডকুমেন্টসের আরও কিছু মিসিং থাকতে পারে, যেমন আপনার ফিসডপি যে 24টা ফিসডপি দিতে হয়, সেই 24টা ফিসডপি যথাযথভাবে দিতে হবে। ফিসডপিতে যে অ্যাড্রেস লেখা থাকে সেই অ্যাড্রেসটা আপনার যথাযথ হতে হবে। আপনার অন্যান্য ডকুমেন্ট যেগুলো দিবেন সেগুলোর সাথে মিল থাকতে হবে। অনেক সময় দেখা যায় আপনার আমপুতে একটা অ্যাড্রেস, আপনার ডোমিসিল আরেকটা, আপনার ফিসডপিতে আরেকটা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরেকটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে। এটা খুবই সতর্কতার সাথে ফলো করবেন, যেন আপনার অ্যাড্রেসটা সব জায়গায় একই হয়, সেম হয়, তাতে অ্যাডমিনিস্ট্রেশন কনফিউজড হবে না এবং আপনার ফাইলটা সহজেই তারা ট্রেতে করতে পারবে। তাছাড়া ব্যাংক স্টেটমেন্ট দেওয়াটাও জরুরি। আমরা যারা স্যালারি ফাইল জমা দিচ্ছি তারা খেয়াল রাখতে হবে যাতে আমাদের ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা যথাযথভাবে দিতে পারি। পাশাপাশি আপনার সিএমও থেকে আসা, মানে আসংস মালাদি থেকে আসা কোনো চিঠি, আপনার হচ্ছে অন্যান্য যে চিঠিপত্রগুলো আপনার নামে আসে সেগুলো সংরক্ষণ করে রাখবেন এবং সেগুলোকে আপনাদের ফাইলে ইনক্লুড করে নেবেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার নাভিগো রিচার্জের যেই হিস্টোরি যেটা, এটা তুলে আনা, আপনার সিএমও, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ফিসডপে, আপনার আমপু, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এগুলো যথাযথভাবে সংরক্ষণ করবেন এবং সঠিক এবং নির্ভুল ডকুমেন্টগুলোই কিন্তু জমা দেবেন। কাজের মাধ্যমে বৈধ হওয়ার যে আবেদন সেগুলো রিজেক্ট হওয়ার আরও একটি কারণ হচ্ছে পর্যাপ্ত ঘন্টা কাজ না করা। অনেকেই আমরা দেখে থাকি যে 12 মাস বা 14 মাস অথবা 16 মাস তিনি 80 ঘন্টা করে মাসে কাজ করেছেন এবং শেষের 6 মাস বা শেষের 4 মাস আসলে 151 ঘন্টা করে কাজ করেছেন। এইরকম ফাইলগুলো খুবই দুর্বল হয়ে থাকে, কারণ আপনি যদি যথেষ্ট পরিমাণ কতিজে না করেন, মানে হচ্ছে আপনার এমপ্লয়ার তিনি যদি যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউশন না করেন আমপুতে, তাহলে আপনার ফাইলটাকে আসলে খুব গুরুত্ব দেওয়া হয় না। আপনার যদি যথেষ্ট কাজের ঘন্টা থাকে, তার মানে হচ্ছে আপনার এমপ্লয়ার কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউট করেছে আমপুতে, ওকসাফে যথেষ্ট কন্ট্রিবিউট করেছে, সেক্ষেত্রে আপনার ফাইলটার গুরুত্বটা বেশি থাকে। পাশাপাশি আপনি যে যথেষ্ট কাজ করেছেন তার মাধ্যমে আপনার প্রফেশনাল ইন্টিগ্রেশনটা অনেক ভালো হয়েছে। ফ্রান্সের যে কাজের যেই পরিবেশ, সেই পরিবেশের সাথে আপনি নিজেকে মানিয়ে নিয়েছেন এবং আপনি ফ্রান্সে নিজের প্রফেশনাল ইন্টিগ্রেশনটা আপনার যথেষ্ট হয়েছে বলে বিবেচনা করা হয়। সেজন্য যথেষ্ট ঘন্টা কাজ করাটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনার লাস্ট 2 বছর আপনার যদি ফুল কন্ট্রাক্টে, মানে হচ্ছে 151 ঘন্টা করে যদি কাজ থাকে, এটা খুবই ভালো। যদি একান্তই না হয় তাহলে চেষ্টা করবেন কমপক্ষে যেন শেষ 1 বছর আপনি ফুল কন্ট্রাক্টে কাজ করেছেন এরকম প্রমাণ যাতে দিতে পারেন। রিজেক্টের আরও একটি কারণ হচ্ছে অগুছালো ফাইল এবং ফাইলের ধারাবাহিকতার অভাব। যে বিষয়টা আগে আলোচনা করলাম যে অ্যাড্রেসের বিষয়টা, এই ধারাবাহিকতার অভাবে এই আলোচনাটাও আসতে পারে। পাশাপাশি অগুছালো ফাইল জমা দেওয়াটাও হচ্ছে এটা রিজেক্টের কারণ হতে পারে। অনেক সময় আমরা যারা হচ্ছে ফাইল জমা দিতে প্রিফেকচারে যান, তাদের কাছে অনেক ডকুমেন্ট মিসিং থাকতে পারে। যেমন আপনার জন্ম নিবন্ধন, অনেকেই ভুলটা করে থাকেন, জন্ম নিবন্ধনের অরিজিনাল কপিটা নিয়ে যান না,
যখন এজেন্ট অরিজিনাল কপিটা দেখতে চান তখন আমরা অনেকেই দিতে পারি না। এটা একটা নেগেটিভ পয়েন্ট আপনার ফাইলের জন্য। ফাইল যখন জমা দিতে যাবেন আপনার অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল জন্ম নিবন্ধন অবশ্যই সাথে নেবেন। পাশাপাশি ফাইলটা গোছালু হতে হবে। আপনার পাক এমপ্লয়ার, যেটা মানে এমপ্লয়ারের সব কাগজপত্র একটা ফাইলে রাখবেন। আপনার জুস্টিফিকাটিভ দু প্রেজেন্স অন ফ্রান্স, মানে হচ্ছে আপনার ফ্রান্সে থাকার যে প্রমাণ সেগুলো একটা জায়গায় রাখবেন। আপনার হচ্ছে ফিশ দো পেগুলো এক জায়গায়, আম্পগুলো এক জায়গায়, এরকম সুন্দর করে গুছিয়ে ফাইলটা দিলে আজও আশ্চর্যক যে মানে যে ইনস্ট্রাক্ট করবে আপনার ফাইলটা, যে হচ্ছে খেতে করবে, সে খুব সহজে আপনার ফাইলটা বুঝতে পারবে। এজন্য গোছানো ফাইলটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফাইলের ধারাবাহিকতার যে কথাটা বললাম, যে ধারাবাহিকতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার ডোমিসিলেশন বা অ্যাড্রেসের ব্যবহার। আপনার সব ধরনের কাজে, আপনার সব ধরনের কাগজে আপনার একই ডোমিসিল ব্যবহার করাটা আপনার ধারাবাহিকতার একটা প্রমাণ। এটাতে খুব বেশি খেয়াল রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ফ্রান্সে আপনার যথেষ্ট ইন্টিগ্রেশন এবং এঙ্গেজমেন্ট না থাকা। এটা কি, অনেকেই হয়তো এটা বুঝতে পারবেন না। যেই আলোচনাটা আগেই আমি একটু আগেই বললাম যে যথেষ্ট ঘন্টা কাজ করলে আপনার প্রফেশনাল ইন্টিগ্রেশনের প্রমাণটা হয়, যে আপনি ইন্টিগ্রেট হয়েছেন প্রফেশনালি যথেষ্ট। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ভালো পোস্টে জব করেন, আপনি যদি একটা ভালো জায়গায় জব করেন, ভালো সোসাইটিতে জব করেন, তাহলে ওরা ধরে নেয় যে আপনার প্রফেশনাল ইন্টিগ্রেশনটা ভালো মতো হয়েছে, এবং যদি বেশি ঘন্টা কাজ করেন। পাশাপাশি আপনার প্রফেশনাল ইন্টিগ্রেশনের পাশাপাশি সোশ্যাল এঙ্গেজমেন্টটাও কিন্তু এখন গুরুত্ব দেওয়া হচ্ছে ইদানিংকালে। সো আপনারা যারা ফাইল